ঠিক এই আমাদের 5ই আগস্টের মতো সমগ্র কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, মহিলা থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিত্ব নাই তাদেরকে মুক্তিযুদ্ধে আহ্বান করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। কাজে এই স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের একটা বিরাট ভূমিকা। যেই সময় আমার দেশের বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছিল, তাকে পাকিস্তানি সৈন্য তাকে আটকে ফেলে তার 2 সন্তান নিয়ে তিনি কিন্তু কারাগারে ছিলেন। সেই জন্য আমরা রক্ত দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, পরবর্তীতে রক্ত দিয়েছেন। কখন রক্ত দিয়েছেন? যখন দেখলো বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতায় আসীন করে, যখন দেখলো তিনি মাত্র 3.5 বছরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশকে একটা নতুন দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড় করালো, তখনই এই দেশে আন্তর্জাতিক চক্র আর এই যে আপনারা বলছেন আওয়ামী দোসর, তারা একজোটে বাংলাদেশের শহীদ জিয়াকে হত্যা করে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে নেয়। এটাই হলো কিন্তু বিএনপির ইতিহাস। কাজেই আজকে এই যে জিসাব যে ছোট একটা প্রতিবাদ সভা করেছে, আমি বলবো এইভাবে যদি আমরা ঘরে ঘরে প্রতিবাদ করি, যদি সবাইকে সচেতন করে তুলি, কারণ এদেশের জনগণকে কিন্তু অত সহজে মাথা নত করা যায় না। কাজেই সেই জনগণকে সচেতন করে আমরা কিন্তু আবার ঐক্যবদ্ধ, আমরা এখনো আছি, তখনও থাকবো, ভবিষ্যতেও কোনো কিছু আক্রমণ আসলে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ এবং দরকার লাগলে লড়াই করব। সেই লড়াকু সৈনিক হলো বিএনপি। বিএনপি একটা ফিনিক্স পাখির মতো, যতবারই আপনি মারতে যান আপনার আবার গজিয়ে যায়। সেই অবস্থায় বিএনপি দেখেন আপনারা, আমার বোন ব্রিটিশ ইসলাম বলল যে আমাদের কি বলে ওই নাম ইলিয়াস আলী এবং আমাদের সেই কমিশনার চৌধুরী আলম থেকে শুরু করে অনেক ছাত্র, অনেক যুবক, অনেক নিরীহ মানুষ, তারা আজকে গুম কেন, তাদের কোনো খবর নেই কেন? আমরা পেয়েছি যাদেরকে গুম করা হয়েছিল। আজকে আপনারা দেখেন একমাত্র আমাদের ওই যে আজমি, উনি যেহেতু তিনি গোলাম আজমের সন্তান, সেই জন্য তাকে সেদিন তাকে গুম করে নিয়ে চলে গেছিল। কারণ তারা মানে কেন, তিনি গোলাম আজমের সন্তান। গোলাম আজম জামাতের বোধহয় প্রতিষ্ঠাতা, আমি ঠিক বলতে পারবো না, তাই না? জামাত ইসলাম, হ্যাঁ, বাংলা জামাত ইসলাম প্রতিষ্ঠাতা, সেটা তার অপরাধ হতে পারে না। হ্যাঁ, তারা এটা ঠিক, সেই সময় পাকিস্তান যখন স্বাধীন যুদ্ধ হয় আমাদের অনেকের অনেক রকম ভূমিকা ছিল, কিছু কিছু ছিল, এটাও যেমন সত্য কথা, আবার তেমনি সমগ্র বাংলাদেশ ছিল ঐক্যবদ্ধ। তাই আজকে যখন আমরা দেখতে পাচ্ছি এই যে আওয়ামী দোসর যারা সেই 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যার সেক্রেটারি জেনারেল বলেছিল হাসিনা কখনো পালায় না, সেই হাসিনা পালিয়ে গেল। এবং আপনাদের মনে আছে 71-এ আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করলো, কিন্তু তারা কেউ যুদ্ধ করে নাই, কেউ দেশের স্বাধীনতা চায় নাই, তারা চেয়েছে শুধুমাত্র এই বাংলাদেশের মাটি। তাই যেমন 1971 থেকে 72 পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল, ঠিক ওই আমার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল।